বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমি কলা দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে ঝোল, ভেন্ডি ভাজি, কাঁকরোল চাক ভাজি। কাঁকরোল চাক ভাজি কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তরকারির চাইতে চাক ভাজিটা বেশি ভালো লাগে, তাই আমি বেশিরভাগ কাঁকরোল চাক ভাজিটাই খাই। এখন আজকে শুরু করছি। বিসমিল্লাহ। এক পাট হয়ে গেছে, সেজন্য উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভাজিটা অনেক ভালো লাগে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাই দিবেন। আমার আসলে হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলছি। এই যে আমার হয়ে গেল কাঁকরোল চাক ভাজি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে ভেন্ডি ভাজি করব। বিসমিল্লাহ দিয়ে দিলাম রসুন কুচি। আমার রসুন হয়ে আসছে ভাজা, এখন আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। আমার মেয়েরা ভেন্ডি ভাজির চাইতে তরকারিটা বেশি পছন্দ করে, তারপর খেতে চায় না, ওদের একটু অ্যালার্জির সমস্যা আছে। দেখা যায় একটু একবার খেলে আরেকবার খেতে চায় না, সেজন্য আমি ভাজি করতেছি। কারণ আমার ভাজির চাইতে আমার তরকারির চাইতে ভাজিটাই বেশি ভালো লাগে। কারণ আমার বেশি খাওয়া পরে ওরা বেশি এটা খাইতে চায় না, অ্যালার্জির ভয়। সেজন্য আমি ভাবলাম তরকারি না করে ভাজিটাই করি। আমি ভাজিতে কাঁচামরিচ দিচ্ছি এভাবে ভেঙে, আমার ভালো লাগে, তাহলে জালটা একটু মুখে লাগে, সেই জন্য আমি বেশিরভাগ এভাবে ভেঙেই দিই। সরি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন মনে হয়েছে তাই দিচ্ছি। আসলে এই কাজটা আমার মনে হয় সচরাচর সবারই হয়, এই লবণ দেওয়ার ভুলটা আমার তাই হয়। কিন্তু আমার মনে পড়ে যায় আবার যে আমি লবণ দিইনি। আল্লাহর রহমতে এই স্মরণটা থাকে আমার, লবণ না দিলে মনে পড়ে যায় যে লবণ দেওয়া হয়নি। কিন্তু সাথে সাথে আর কি মাঝে মাঝে লবণ দিতে ভুলে যাই, পরে ঠিক মনে পড়ে যায়। এই আমার অভ্যাস। আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে আসছে, আর পাশের চুলাতে আমি ভাতের পানি বসাইছিলাম, এটা গরম হয়ে আসছে, দেখেন কীভাবে ধোয়া যাচ্ছে। এখন আমি চাউল দিয়ে দিব। এক চুলায় ভাজি করছে, আর এক চুলায় চাউল। এখন ধুয়ে আমি ভাত বসাবো। আমার ভাজি হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আর তাছাড়া আমার চাউলও ধোয়া হয়ে গেছে। এখন ভাতের মধ্যে পানির মধ্যে চাউলটা দিয়ে দিব। বাটির মধ্যে উঠাই নিয়ে আগে।
আসলে টেনশনে পড়ে গেছি। আমার ছাদে মুরগি ভিডিও আমি পাঠাইছিলাম একটা, চারিদিকে মশারির বাউন্ডারি দিছি, তারপরও কিভাবে যেন আমার রাতাটা বের হয়ে গেছে। এখন রান্নার টেনশন, তারপর মুরগির টেনশন। আমি বাসায় একা, আমার মেয়েরা স্কুলে, ছোট মেয়ের পরীক্ষা, বড় মেয়ে কোচিংয়ে গেছে। হয়ে গেছে, দিয়ে নিই। এখন আমি কলা তরকারি রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম, হয়ে গেল। এখন আমি একটু হলুদ দিয়ে দিব। আগে যেহেতু কলা আমি সিদ্ধ করছি হলুদ দিয়ে, সেজন্য অল্প দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব। আসলে আমি তেলের মধ্যে পানিটা দিচ্ছি, সরি, আমি তেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণ হলুদের একটা গন্ধ আছে নিজস্ব। তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে হলুদের গন্ধটা আসে না। আপনার কালার হবে কিন্তু গন্ধ আসবে না। সেজন্য আমি তেলের মধ্যে হলুদটা দিলাম। এটা সবসময় মনে রাখবেন। অনেকে তরকারি থেকে অনেকে বলে যে হলুদের গন্ধ, যদি তেলের মধ্যে দেওয়া হয় হলুদটা, তাহলে আর হলুদের কাঁচা গন্ধটা আসে না। আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়া। আসলে আমার ভাতটা বলক উঠে গেছে, তো নাড়া দিয়ে নিই। জিরার গুঁড়া দিয়ে এখন নেড়ে দিব। এখন আমি কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর দেখুন আমার কলা ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বাড়ায় দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। কলা একটু ঝোল ঝোল ভালো লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি। একটু ছাদে যাইতে হবে আমার মুরগিটা দেখতে। এই যে দেখুন আমার মুরগির জন্য চারিদিকে এত বড় মশারি দিয়ে বাউন্ডারি দেওয়া, তারপরও আমার রাতাটা বের হয়ে গেছে। কিভাবে বের হলো জানি না। কিভাবে বের হলো জানি না। মানে সবসময় একটা আতঙ্কে থাকা লাগে। আসলে এই যে আমার মুরগিগুলো, আমার এই যে রাতা, এটা কালকে একটা রাতাকে মেরে ফেলছে, আগেও একটা রাতাকে মেরে ফেলছে। আমার দুইটা রাতা মারা গেছে, আরেকটা রাতার চোখ কানা করে ফেলছিল, মাথার ঝুঁটি খেয়ে ফেলছে ঠুকরে। এই জন্য
আমার হাজবেন্ডকে বলছিলাম যে আর আনার দরকার নাই রাতা, তারপরও সে আনে। এখন এটা বের হয়ে গেছিল, আবার ভিতরে ঢুকাই দিলাম। যাক, আল্লাহর কাছে শুক্রিয়া। এটা প্রায় সময় বাউন্ডারি দিয়ে বাইরে চলে যায়, খুব কষ্ট হয় আনতে। এখন তরকারিতে দেওয়ার জন্য মাছ ভাজবো, পাঙ্গাস মাছ। আমার বাচ্চারা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ। বড় মেয়ে মাছের মাথা পছন্দ, আর ছোট মেয়ের পছন্দ লেজ। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবসময় খুশি করার জন্য। সব মায়েদের আর কি চেষ্টা, আমি মনে করি যে সন্তান খুশি থাকুক। সন্তানের ভালো লাগার কাজগুলাই বাবা মারা করে থাকে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। আসলে আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যখন আমি আমার রাতা মোরগটাকে ধরতে গেছি, দেখলেন তো কিভাবে ধরলাম। তখন আমার প্রায় 3টা মুরগি ডিম পারে। যখন মোরগটাকে ধরতে গেছি তখন আমার পায়ের নিচে পড়ে একটা ডিম ভেঙে গেছে। মনে ছিল না, মনে থাকলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতাম। আমি সেই ফাটা ডিমটাকে ফেলে দিচ্ছি, যদি আমার মনে থাকতো। আমার অনেক ভালো লাগে মুরগিগুলো যখন ডিম পারে, আর আমি খুঁজে খুঁজে বের করি। এই ডিমগুলো হাতে নিলে, এই ডিমগুলো যখন হাতে নিই তখন অনেক ভালো লাগে। আসলে মুরগির বাচ্চা ফোটানোর জন্য আমি 10টা ডিম রেখেছিলাম, আমার সেই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার মুরগিতে ডিম পাড়তেছে বলতে পারি না। ঘাসের এক কোনায় বসে 9টা ডিম পাড়ছে, আমি জানি না। একদিন গিয়ে দেখি 9 ডিম। বৃষ্টিতে ভিজছে, কয়েকদিন বৃষ্টি হয়েছে, একটা না 2-3 দিন বৃষ্টিতে ভিজছিল ডিমগুলা। তারপরও বসায় রাখছি, জানি না বাচ্চা ফোটাবে কিনা। তারপরে আশা নিয়ে বসে আছি। যদি না পারে দুঃখ নাই, একটু কষ্ট লাগবে, তারপরও একটু আশা আর কি। যদি পারে, যদি বাচ্চা ফোটায়, সেজন্য তা দিতে বসায় রাখছি মুরগিটারে। আর এখন একটা ডিম নষ্ট করে আসলাম আমি, খুব খারাপ লাগতেছে। আমার ভাত হয়ে গেছে, এখন মাছ ফেলবো। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আসলে পাঙ্গাস মাছ খুব ফুটে, সাবধানে যেই ভাজেন না কেন খুব সাবধানে পাঙ্গাস মাছটা ভাজার চেষ্টা করবেন। আমার ভাতের মাছগুলো ফেলছি। এই যে বিলাতি ধনিয়া পাতা নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। কে কি নামে ডাকে জানি না, কিন্তু আমাদের দেশের ভাষা আমরা এই পাতাটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। আপনারা কে কি নামে ডাকেন কমেন্টে বলে দিবেন। আসলে আমার মাছ ভাজা শেষ, এখন আমি চুলাটা নিভিয়ে তরকারিতে এক এক করে দিয়ে দিব। আর তরকারিও প্রায় হয়ে আসছে।
যে মাছ দেওয়া শেষ। এখন আমি উপরে একটু বিলাতি ধনেপাতা সেটাই দিচ্ছি। এটার অসাধারণ একটা গ্রান আছে, আমার কাছে অনেক ভালো লাগে গ্রানটা। আপনাদের কাছে অবশ্যই মনে হয় ভালো লাগতে পারে কিংবা ভালো লাগে। আসলে 3 ধরনের রান্না তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবাই ধৈর্যের সাথে দেখবেন। দেখুন আমার কলার তরকারির কালারটা অসাধারণ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার কলা তরকারি রান্না শেষ, সব কমপ্লিট। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ হলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের বাংলাদেশে এখন অনেক বন্যার্থীদের জন্য যে যা পারেন, যার যেমন ক্ষমতা, সবাই সহযোগিতার হাত বাড়াবেন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।